কি বল? ওকে, রেকর্ডিং স্টার্ট। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হলো পার্সোনাল ব্র্যান্ডিং বা বিজনেস ব্র্যান্ডিং বা নিজের যে প্রোফাইল আছে, আমাদের প্রোফাইল ব্র্যান্ডিং। এখন ব্র্যান্ডিং জিনিসটা কি? দেখো, এখানে আমি যদি গুগলে যাই, ধরো একজনের নাম থাকতে পারে তামিম ইকবাল, বা তোমাদের একজন ক্লাসমেট বা দুইজন ক্লাসমেট থাকতে পারে না নাম তামিম ইকবাল। দেখো, আচ্ছা দেখো, আমি যখন সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে এই যে দেখো তামিম ইকবাল, সে একজন ক্রিকেটার। তার এখানে গুগলের মধ্যে প্রথমেই তার ছবি চলে আসছে, তার এখানে ছবি চলে আসছে এবং কত বছর বয়স। একজনের কাছ থেকে নয়ে যাইতেছে। মুকিত, তুমি আনমিউট করো। আচ্ছা, দেখো তার বয়স আছে এবং কত সাল থেকে ক্রিকেট খেলা শুরু হয়েছে এবং কি কি ওয়ার্ল্ড কাপ জিতছে, কত মার্ক, কত কি এবং কত রান, কতগুলো ট্রফি পাইছে, সবগুলো এখানে ডিটেইলসে লেখা আছে। মানে ওর যাবতীয় লাইফস্টাইল সম্পর্কে যা যা আছে সব প্রথম পেজের মধ্যে। আদার্স কোনো মানুষের এখানে কোনো ছবি টবি নেই। এই যে এনডিটিভি স্পোর্ট, এখানেও তামিম ইকবালের রিপোর্ট, অর্থাৎ 1-2 পেজ বা 5 নাম্বার পেজ পর্যন্ত সব ওর। আমি যদি ওর ছবিগুলো দেখি, এখানে ওর ছবি এখানে আদার্স কোনো পার্সনের গুগলের মধ্যে কোনো ছবি নাই। দেখছো, আদার্স কোনো পার্সনের ছবি এখানে নাই, শুধু ওরই ছবি, ওরই ছবি। এখানে তো তামিম ইকবাল বা তামিম খান নামে অন্য কোনো পার্সন থাকতে পারে, পারে না? ওর নাম এখানে কেন আসলো না? আচ্ছা, আমি আরেকটা নাম লিখে সার্চ দেই। বলুন বলুন বলুন। নো নো, দেখো এখানে আমি যদি আচ্ছা, আমি বাংলাদেশি দিয়ে দেখাই। ধর একজন মডেল বা সিঙ্গার, ইমরান মাহমুদ। দেখো, আমি যদি ইমরান মাহমুদ দিই, এখানে শুধু ওরই ছবি, ওর লাইফে যত ছবি আছে, যত মিউজিক ভিডিও আছে বা নাটক সিনেমা আছে, যেগুলো আছে সব ওর ছবি। আমি যদি হলে যাই, দেখো এখানে ওর ইমরান মাহমুদের ওভারভিউ সং, মুভি, এগুলো একটা ফিচার করা গুগলের মধ্যে, প্রথমে ফিচার করা। ঠিক আছে, এখন আমি যদি এখানে লিখি মুকিত ইসলাম, আচ্ছা আমি যদি এখানে লিখি মুকিত ইসলাম, দিলে আমার কোনো এখানে কোনো ফিচার করা নাই, মানে কোনো ছবি টবি এখানে আসতেছে না। আমি যদি ইমেজে যাই, ডিরেক্ট ইমেজে যাওয়ার পরে দেখি মুকিত ইসলাম নামে কি আসছে, মক্কার ছবি আসতেছে, তারপরে এই যে একজন আলেমের ছবি আসতেছে, এই যে একজনের ছবি, এবং আমাদের কোরআন শরীফের ছবি আসতেছে, কিছু স্টুডেন্টের ছবি আসতেছে। ঠিক আছে, দেখো মুকিত ইসলাম দিয়ে সার্চ দিলে আমাদের এই ইনফরমেশন গুলো আসতেছে, মানে এক এক জায়গায় একটার পরে এক এক ইমেজ আসছে, মানে কোনো মিল নেই। এখন আমি যদি এই নামটা দিয়ে সার্চ দেই, এখানে আমাদের কি হয়েছে, গুগলের প্রথম পেজ, দ্বিতীয় পেজ, অলরেডি গুগল মনে করো বুক, তাদের ছবি, সিনেমা, নাটক টাটক, যাই হোক, এগুলো দিয়ে এবং ফিচার করা আছে। এখানে গুগলে অলে যদি যায়, এখানে ওভারভিউ মানে ফিচার করা আছে, সে এই টাইপের কাজ করে এবং তার সম্পূর্ণ বায়োডাটা এখানে লেখা আছে। এখানে আমি যদি উসমান গনি লিখি, দেখি কোনো কিছু ফিচার করা আছে। আমার এখানে কোনো উসমান গনি নামে কোনো ছবি টবি ফিচার করা নাই, মানে একই ছবি বারবার নেই। এখানে দেখো একটা হুজুর আসছে, আসছে, তারপরে এই যে ও করে আর্তকল একটা সিরিজ করছে, ও আসছে, এক এক পার্সন এখানে চলে আসছে, আসছে। ঠিক আছে, এখন আমি যদি আমার নাম লিখে সার্চ দিই, SAFIQL, এখানে যদি সার্চ দিই, এখানে যদি আমি অলে যাই, অলে যাওয়ার পরে দেখো এই যে আমার একটা ফিচার করা এখানে অপশন আছে, ভিউ প্রোফাইল ভিজিবল, আমার যাবতীয় যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, যেগুলো আছে, যাই হোক, আমার এখানে আসছে। ঠিক আছে, এখন আমি জলে যাই, দেখো আমার ছবি আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছবি আসছে, কিন্তু সব ছবি এখানে আমার আসে নাই। কেন আসে নাই? কারণ আমি সবগুলো ছবি আমি
গুগলের মধ্যে আপলোড দেই নেই বা ব্র্যান্ডিং করে নেই বিধায় আমার এখানে আসে না। আমি যেগুলো আপডেট করছি ওইগুলো আমার এখানে চলে আসছে, যেগুলো করি না ওগুলো আমার আসে না। ঠিক আছে, এখন আমরা যে এখানে ওসমান গনি দিলাম, দেওয়ার পরে আমাদের কোনো ফিচার এখানে নাই। প্রথমে একটা ছবি আসবে এবং পাশে একটা বায়োডাটা আসবে, ফিচার ইমেজ আমাদের নাই। এবং আমরা যদি অন্য আরেকটা দিই, ওর যদি দেখি তাহলে ওর অনেক অনেক ফিচার বা ছবি আসতেছে। ঠিক আছে, এখন বুঝো বিষয়টা। যদি আমরা গুগলের মধ্যে ব্র্যান্ডিং করি, আমাদের নাম দিয়ে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে যদি কোনো ফিচার অপশন আসে, এরকম যদি কোনো ফিচার অপশন আসে, ওই নামে আমাদের ব্র্যান্ডিং করা যাবে না। তাহলে আমরা আমাদের যে ব্র্যান্ডিং এর যে নাম, এটা আমরা পরিবর্তন করে নতুন করে ব্র্যান্ডিং করব। এবং আমাদের জন্ম নিবন্ধন বা আইডি কার্ড যেটার মধ্যে যে নাম আছে ওই নাম আমরা পরিবর্তন করব না, ওটা আমাদের থাকবে। কিন্তু আমরা সোশ্যালের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের নামগুলা ব্র্যান্ডিং এর জন্য পরিবর্তন করতে পারি। যেমন মক্কিত আছে, ওসমান গনি আছে, এগুলোর নামগুলা ইউনিক ভাবে চেঞ্জ করে আমরা গুগলের মধ্যে ব্র্যান্ডিং করতে পারি। এখানে যদি তামিম ইকবাল লিখে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে এখানে যদি ফিচার আসে, তাহলে ওই নামে কোনো ব্র্যান্ডিং হবে না। এখন আমি যদি তামিম খান লিখি, তামিম খান নামে এখানে ছবি দেখাই। আচ্ছা দেখো, তামিম খান দিছি পরে, তামিম খান দিলে এখানে কি হয়েছে, এই একটা আছে, ওরও ছবি চলে আসছে। যেহেতু এখানে তামিম নামটা দিয়ে আছে এই জন্য চলে আসছে। কাজেই আমরা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কোনো সেলিব্রিটি, ভালো করে বুঝো, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কোনো সেলিব্রিটি, কোনো ক্রিকেটার, কোনো যারা নাটক করে, তারপরে যারা এমনি বিভিন্ন প্রোগ্রাম করে, যারা বিভিন্ন সিঙ্গার আছে, যারা অলরেডি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে সার্চ দিলে যাদের পাওয়া যায়, যারা ভাইরাল প্রকৃতির, এদের নাম দিয়ে কোনো সময় ব্র্যান্ডিং হবে না। আমাদের নামে যদি কোনো ফিচার করা না থাকে তাহলে আমরা ওই নাম দিয়ে ব্র্যান্ডিং করে ফেলবো। আর যদি থাকে তাহলে আমরা ডিফারেন্ট একটা নাম চয়েস করে আমাদের ব্র্যান্ডিংটা করে ফেলবো, যাতে করে খুব ইজিলি আমরা গুগলের ফার্স্ট পেজের মধ্যে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা আমাদের গুগল ফার্স্ট পেজের মধ্যে ওয়ান বাই ওয়ান শো হয়। এবং আমাদের যাবতীয় ছবি এবং আমরা যে রিলেটেড কাজ করি, আমরা সামনে ফাইবার প্রোফাইল ক্রিয়েট করব, আমরা যে সার্ভিসগুলো দিব, যে প্যাকেজগুলো বায়ারের কাছে সেল করব, ওই রিলেটেড সার্ভিসগুলো যাতে আমাদের গুগলের মধ্যে আসে এবং খুব দ্রুত ব্র্যান্ডিং হয়, যাতে করে আমাদের আউটের যে ক্লায়েন্টগুলো থাকবে, মানে আউট অফ নেটওয়ার্ক বা আউট অফ ফাইবার, এর বাইরে যে বায়ার গুলো থাকবে, তারা যাতে আমাদের ব্র্যান্ডিং নাম দেখে বুঝতে পারে যে না, আমি এই ব্যক্তিটার সাথে ফাইবারে বা আপওয়ার্কে কাজ করছিলাম, সে দেখে গুগলেও আছে। সেক্ষেত্রে আমাদের গুগল থেকে সে কমিউনিকেশন করবে, করার পরে যদি কাজ থাকে দিবে, আর যে প্রয়োজন থাকে কথা বলবে। এই তাহলে আমাদের কোনো মডেল, কোনো সেলিব্রিটি, কোনো ক্রিকেটার, অভিনেতা, তাদের নাম যদি থাকে ওই নামে আমাদের কোনো ব্র্যান্ডিং হবে না। আমাদের একটা ব্র্যান্ডিং নামে আমাদের যত অ্যাকাউন্ট আছে সবগুলো ক্রিয়েট করতে হবে। আচ্ছা, যারা বিখ্যাত আছে আর কি তাগর নাম দেব না। না না, যারা বিখ্যাত আছে, যারা সেলিব্রিটি, তাদের নাম দিয়ে কোনো ব্র্যান্ডিং হবে না। ঠিক আছে, তুমি ধরো, হ্যাঁ ধরো তুমি তামিম ইকবাল লেখলা, তোমার নাম ধরো তামিম ইকবাল, তোমার নাম ধরো তামিম ইকবাল। এই নামে যদি তুমি বিগত আজকে থেকে 10 বছরও গুগলের মধ্যে তুমি ছবি টবি ছাড়ো, কিন্তু এই ব্যক্তিটার আগে তুমি যাইতে পারবে না। ঠিক আছে, কারণ সে একজন সেলিব্রিটি, সে একজন পপুলার পারসন, সে একজন ক্রিকেটার বাংলাদেশ। ঠিক আছে, কাজে ওর সাথে তো তোমার টক্কর দেওয়া ঠিক হবে না। আর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে তো নাই, তাহলে তোমার অবশ্যই তোমার ডিফারেন্ট নাম চয়েস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা যদি দেখো তামিম মুসাফির, আমরা যদি একটা নাম দিই, দেখি এখন কি আসে। দেখো তামিম মুসাফির দিছি পরেও তারপরে এখানে
কয়েকটা আসছে এবং সবগুলাই চলে আসছে, কাজে তামিম নামটা ব্যবহার করা যাবেই না। বুঝতে পারছো? তাহলে আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা এগুলা বাদে আমরা ব্র্যান্ডিং যে নেম আছে ব্র্যান্ডিং নেম চয়েস করব। আমি তোমাদের দুজনেরই দুইটা ব্র্যান্ডিং নেম চয়েস করে দিব, এবং ব্র্যান্ডিং নেম চয়েস করার আগে আমাদের আগে এটা আইডিয়া নিতে হবে আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে আমরা কি কি সোশ্যাল মিডিয়া লিংকে অ্যাকাউন্ট করব। অল সোশ্যাল মিডিয়া লিংক যদি আমি সার্চ দেই, আমি যদি হলে যাই এখানে দেখবা আমার যতগুলা গুগলের মধ্যে সোশ্যাল মিডিয়া লিংক থাকে সবগুলা লিস্ট এখানে চলে আসবে। লিংক না, লিস্ট, আমাদের সোশ্যাল মিডিয়া লিস্ট। আচ্ছা দেখো, এর মধ্যে আমাদের প্রথম থাকবে ফেসবুক, যেটা জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। ফেসবুক আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, টিকটক আছে, টেলিগ্রাম, ওকে, স্ন্যাপচ্যাট, তারপর ইউটিউব, লিঙ্কডইন আছে, টুইটার আছে, তারপরে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া লিংক গুলো এর মধ্যে দেখো, আমি একটু দেখে দিই, ভিডিওটা দেখো। এখানে আমাদের ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে, টিকটক আছে, টেলিগ্রাম আছে। এগুলো আমাদের দরকার নাই, এগুলো বাদ। তারপরে স্ন্যাপচ্যাট আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, টুইটার আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে। আর এখানে যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই। রেডিটটা আছে, রেডিটটা দিবা। এই যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো আমরা কি করি সবসময়, আমরা পরিচিত কোনটার সাথে, আমরা ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, মাঝে মাঝে টিকটক দেখি, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। এগুলা আমরা মূলত ফেসবুক, ইউটিউব, তারপর টিকটক, এগুলা আমরা প্রতিনিয়তই দেখি বা এগুলা নিয়ে ঘাটাঘাটি করি। ঠিক আছে, এগুলা কিন্তু এক একটা প্ল্যাটফর্ম। অনেকেই টিকটকের মধ্যে ভিডিও মেক করে, ভিডিও তৈরি করে, পোস্ট করে, ভিডিও এডিট করে, হ্যাঁ। আর এখানে টিকটকের মধ্যে আমরা কি করি, ওয়েবসাইট ডিজাইনও করতে পারবো। টিকটকের মধ্যে প্রোডাক্ট মার্কেটিং করে, টিকটকের মধ্যে প্রোডাক্ট বিক্রি করে। ঠিক আছে, এটা কি জানো টিকটকের মধ্যে প্রোডাক্ট বিক্রি করে, মার্কেটিং করে? আইডি জানো, শুনছো এর আগে? হ্যাঁ ভাই, হ্যাঁ। জানি অনেক কিছু বিক্রি করে। ফেসবুক, টিকটক আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে। লিঙ্কডইনের মাধ্যমে মানুষের জব খোঁজে। বাংলাদেশে যেমন আছে না bdjob.com, এখানে মনে করো আমরা যদি বিডি জব যাই, দেখবা একটা প্ল্যাটফর্ম বিডি জবসে যদি যাই, এখানে অনেক অনেক জবস থাকে। এখানে বিস্তারিত অনেক কোম্পানির জব এখানে উল্লেখ থাকে, যে এই কোম্পানির এই সার্কুলার আছে, তুমি চাইলে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে যোগ্যতা লাগবে ইন্টারমিডিয়েট কমপ্লিট বা অনার্স পাস বা ডিগ্রি পাস। এখানে দেখো অনেকগুলো পোস্ট দিয়ে থাকে, ক্যাটাগরি থাকে, এগুলো কি করে অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পরে তাদের ইন্টারভিউ নেয় বা অনলাইন ইন্টারভিউ নেয়, এবং সামনাসামনি লাইভ ইন্টারভিউ নেয়, দেখা করি করে, ডিটেলস জানে শুনে। ঠিক আছে, দেখা যাচ্ছে লাইভ জব কতগুলো করতেছে, কোম্পানি জব 3262, এগুলো কিন্তু কাজ করতেছে অনলাইন, হ্যাঁ, অনলাইনে করতেছে, অফলাইনে করতেছে। তাহলে এই যে আউটের যে যারা লেখাপড়া শেষ করে কোনো কাজ কাম পাচ্ছে না, তারা কি করে বিডি জবে অ্যাপ্লাই করে। তারা কি করে অ্যাপ্লাই করার পরে বিভিন্ন কোম্পানি আছে, তাদের ইন্টারভিউ নেয়, ওখান থেকে যে টিকে তারা জব দিয়ে দেয়। আর যদি না টিকে তার কাছে বলে ঘুষ টুস থাকলে দাও, ওখানে জবের ব্যবস্থা আছে বর্তমানের সিস্টেম যেটা আর কি। এখন লেখাপড়া যত ভালো মতোই করা হয়, ঘুষ টুস ছাড়া চাকরি টাকরি হয় না, আবার অনেক সময় দেখা গেল হয়ে যায়। এই হলো অবস্থা। ঠিক আছে, তাহলে আমাদের যত সোশ্যাল মিডিয়া লিংক আছে, আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাকাউন্ট করতে হবে, এবং অ্যাকাউন্টের মধ্যে আমাদের থাকতে হবে প্রথমে একটা ইমেল, একটা প্রফেশনাল মেল খুলবা। একটা ইমেল থাকবে, আমাদের কি একটা ইমেল থাকবে। ইমেল থাকার পরে আমাদের একটা ব্র্যান্ডিং নেম থাকবে, তারপরে আমাদের
একটা ছবি থাকবে, একটা ফটো, মানে একই ছবি আমরা প্রত্যেকটা প্রোফাইল ইউজ করব এবং অল সোশ্যাল মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অল সোশ্যাল অল সোশ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে, তাহলে আমাদের একটা ইমেল থাকতে হবে এবং একটা ব্র্যান্ডিং নেম থাকতে হবে, তারপরে একটা আমাদের একটা পার্সোনাল ছবি থাকতে হবে, যে ছবিটা আমরা সব জায়গায় ইউজ করব, এবং যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা আমরা কি করব, একই মেল, একই লোগো, একই ডিটেলস আমরা প্রত্যেকটার মধ্যে অ্যাড করব, ডিফারেন্ট কোনো কিছু অ্যাড করব না। এখন প্রথম কাজ তোমাদের, শোনো ভালো মতো, একটা ব্র্যান্ডিং এবং বিজনেস অথবা পার্সোনাল ইমেল মেক করতে হবে, প্রফেশনাল, যে মেল দিয়ে তুমি অলওয়েজ কাজ করবা ওই মেলের মধ্যে, এবং ওই মেলটা ক্রিয়েট করবা তুমি ইমেল থেকে। আমি তো বিগত দিন দেখাচ্ছি কিভাবে মেল ক্রিয়েট করতে হয়, অথবা ইউটিউবে যাবা, ভিডিও দেখবা, একটা মেল ক্রিয়েট করবা এবং মেলটা এরকম থাকবে, তোমার যে ব্র্যান্ডিং যে নাম আছে ওই নামের মধ্যে অফিসিয়াল যোগ করে দিবা, বা একটা সংখ্যা অ্যাড করে দিলা, যে কোনো কিছু। ঠিক আছে, এখন মেলে আমি পরে যাই, আমি ব্র্যান্ডিং এ চলে আসি। তোমাদের ব্র্যান্ডিং নেমটা গুগলে যাবা, প্রথমে সার্চ দিবা মুকিত ইসলাম, মুকিত ইসলাম। আচ্ছা, মুকিত ইসলাম নামে কোনো ফিচার করা নাই এখানে, এখানে কোনো ফিচার করা নাই। আমি ছবিতে যাই, ছবিতে যাওয়ার পরে আমার এখানে বিভিন্ন ধরনের ছবি, মক্কার ছবি আসছে, এর ছবি আসতেছে। এখন মক্কার ছবি, এর ছবি এখানে আসার একটা কারণ হলো, এখানে আমি একটা কিওয়ার্ড অ্যাড করছি বা লেখা অ্যাড করছি, ওয়ার্ড অ্যাড করছি ইসলাম। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের যে ইসলামিক নাম বা আমাদের বংশগত নাম বা আমার বাপ মার দেওয়া নাম, বাপ মার দেওয়া নাম পরিবর্তন করা যাবে না, কিন্তু আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনলাইন জগতে আমরা পরিবর্তন করে ফেলবো। ঠিক আছে, মুকিত ইসলাম আমাদের নামটা পরিবর্তন করে একটা ব্র্যান্ডিং নেম দিতে হবে। কোন সেলিব্রিটিকে তারপরে যারা মুভি নির্মাতা করে, কোন ডিরেক্টর আছে, কোন মডেল আছে, তারপরে ইসলাম আছে, মোহাম্মদ আছে, আকবর আছে, খান আছে, এই জিনিসগুলো আমরা ইউজ করব না। ঠিক আছে, আমরা এরকম একটা ইউনিক নাম ইউজ করব যেটা আমাদের ইজিলি গুগলের মধ্যে ব্র্যান্ডিং করতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা এখানে কপি করি, এটা দেখো কিভাবে নাম বের করবো। এখান থেকে যাই, জিপিটি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে যাবা, যাওয়ার পরে আমাদের যে বাপ মা দেয়া নাম আমরা এখানে দিব, দেওয়ার পরে বলবো মেক টেন নেম ফর পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা সার্চ দিব, সার্চ দেওয়ার পরে এখানে দেখি আমাদের 10টা নাম এখানে আমাদের শো করবে। দেখো আইডিয়া, দি মুকিত মেথড, ইসলাম বাই মুকিত, মুকিত মাইন্ডলেস, মুকিত মুকিত মুকিত। আচ্ছা, এখানে বলে দেই মেক ডিফারেন্ট, মেক ডি এফ ই আর এন ডিফারেন্ট নেম, ডিফারেন্ট নাম দিবে। এখন দি এম কোর্ট হাউস মুকিত, কি চাইতেছে, কি চাইলাম, কি দিল মুকিত। মানে এগুলা দেওয়া করা হয়নি না ব্র্যান্ডিং? না, এগুলোতে ব্র্যান্ডিং, হ্যাঁ ব্র্যান্ডিং করা হয় নাই, কিন্তু আমি চ্যাট জিপিটিতে আস্ক করছি যে আমার কিছু ডিফারেন্ট নাম দাও, সে আমারে মুকিয়ান দিছে, ইসলাক দিছে, আমি যাবে একটা দিয়েছে। মেন কথা হলো আমি ওরে ভালোভাবে বোঝাইতে পারি নাই, বা আমি ওরে যেটা বুঝাইছি ওইগুলো বুঝি নাই, উল্টা পাল্টা দিয়েছে। ঠিক আছে, আমি বাংলায় বলি। আরে কি জানি করলাম। এই নামে
অন্য কিছু নাম লিখে দাও। এবার দেখি দেয়। মুক্তান এম কোড ই চাইতেছে কি বলতেছে। আচ্ছা যাই হোক, চার জিবিটি বাদ দেই। আরে ভালো মতো বিস্তারিত ডিটেলসে বুঝাইতে হবে, এত সময় আমাদের নেই। আমরা এখানে গুগলে যাই, আমরা ইজিলি একটু ট্রাই করি একটা ব্র্যান্ডিং নাম কিভাবে বের করতে হয়। এখানে যাবো গুগলে, আমরা দেই মুকিত মুকিত চৌধুরী শহীদ বুদ্ধিজীবী আছে, চলবো না এটা। আচ্ছা আমরা এটা দিতে পারি, ফ্রিল্যান্সার MOKIT। এটা দেখি ফ্রিল্যান্সার আছে কিনা। আচ্ছা দেখো, আমি যদি ফ্রিল্যান্সার মুকিত লিখি, ফ্রিল্যান্সার মুকিত লেখার পরে আমার হাবিজাবি আসতেছে, এই আব্দুল মুকিত আছে, এআই এর ছবি আছে। তার মানে এই নামে কোনো ব্র্যান্ডিং করা নাই। আমি ফিচারে যদি যাই, এই নামে কোনো ফিচারও করা নাই। তাহলে আমাদের যে ব্র্যান্ডিং নেম ফ্রিল্যান্সার মুকিত, এটা হলো তোমার ব্র্যান্ডিং নেম। ঠিক আছে, এটা দিবা। গেল। এখন তোমার ব্র্যান্ডিং নেম অনুযায়ী তুমি কি করবে, একটা ইমেল ক্রিয়েট করবে। ইমেলটা কিভাবে হবে, কিরকম হবে দেখো, ফ্রিল্যান্সার MOKIT অফিসিয়াল OFFICIAL@gmail.com এরকম দিবা, অথবা ফ্রিল্যান্সার মুকিত @gmail.com। এই নামে যদি নাই ইমেল তাহলে এই নামেই দিবা, আর যদি না নেই তাহলে অফিসিয়ালটা অ্যাড করে দেবা, কারণ এটা একটু প্রফেশনাল বোঝায়। অথবা ফ্রিল্যান্সার মুকিত 2025 বা ফ্রিল্যান্সার মুকিত একটা সংখ্যা বা অন্য কিছু তুমি অ্যাড করে দিবা, যাতে করে ফ্রিল্যান্সার মুকিত লেখাটা তোমার ইমেলের মধ্যে থাকে। কারণ পরবর্তীতে আমাদের বায়ার কি করবে, আমাদের অ্যাক্সেস দিবে। আমার সালে যাবলা আমরা যে ওয়েবসাইট ডিজাইন করব বা যে ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট রিসার্চ করব, আমাদের কি করবে, বায়ার বলে তোমার ইমেলটা পাঠাও, আমি তোমাকে অ্যাক্সেস দিতেছি। তখন যদি তোমার এরকম মেল থাকে, এরকম 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 তোমার কোড দিয়ে একটা ইমেল থাকে, তখন যদি তুমি পাঠাও, তখন বায়ার বলবে যে তো সে আনপ্রফেশনাল ভাই একটা বুঝলাম না, এগুলো বুঝালেন তো। আচ্ছা, এটা হলো আর ব্র্যান্ডিং নাম। এই নামে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট করতে হবে, ফাইবার অ্যাকাউন্ট বা সোশ্যাল অ্যাকাউন্ট। এবং এই নামে দিয়ে আমরা কি করব, একটা ইমেল ক্রিয়েট করব, একটা মেল আইডি বানাবো নতুন করে, যারে বলে জিমেল। এই জিমেল আইডির মধ্যে যাতে তার নামটা থাকে, ফ্রিল্যান্সার মুকিত, তারপরে তুমি 2025@gmail.com দিতে পারো, ফ্রিল্যান্সার মুকিত pro@gmail.com দিতে পারো, অথবা ফ্রিল্যান্সার মুকিত@gmail.com দিতে পারো। তোমার নামের সাথে যদি ইমেলটা ঠিক থাকে, মানে তোমার নাম যেরকম আছে, এই নামের যে স্পেলিং আছে, এর কিছু অংশ যাতে তোমার ইমেলের মধ্যে থাকে, যাতে করে কোনো ক্লায়েন্ট আমাদের ইমেল যদি চায়, আমরা যদি পাঠাই তাকে। ঠিক আছে, ধরো এরকম একটা মেল আছে, MK ধরো মুকিত দিলাম, MK2025AA@gmail.com। ঠিক আছে, এরকম যদি কোনো মেল থাকে, ক্লায়েন্ট বলবে যে এই লোকটা আনপ্রফেশনাল, এটা মনে হয় কোনো হ্যাকার বা কোনো ফেক মেল। তুমি যদি তোমার নামের সাথে ইমেলটা মিল থাকে, তাহলে আমাদের যে কাস্টমার বা ক্লায়েন্ট, সে ইজিলি বলবে যে না, এটা ওর ইমেল, তোমাকে আবার আস্ক করবে না। এরকম একটা মেল দিলে তোমাকে হয়তো আস্ক করবে, এটা কি তোমার মেল? ঠিক আছে, তুমি বলবো হ্যাঁ বা না। বা এরকম একটা মেল দিলে ও বুঝতে পারবে যে এটা তো মুকিতের মেল। ওকে, ডান, বুঝতে পারছো? ভাই আপনার ইমেলটা এই নামে খোলা লাগবে, ইমেল ফ্রিল্যান্সার। এটা হলো মুকিতের জন্য, ফ্রিল্যান্সার মুকিত, এটা হলো ব্র্যান্ডিং নেম, সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ডিং নেম এটা হবে, এবং ইমেল হবে এই যে এই নামে।
ও যদি এটা দেয় এটা যদি দেয় এটা, কিন্তু ওর যে ব্র্যান্ডিং নামটা আছে এটা যাতে মেইলের মধ্যে উল্লেখ থাকে, এটা হলো মুকিতের জন্য, বুঝছো? মানে হ্যাঁ আমার ফোন দিবেন নাকি? আচ্ছা, এটা হলো মুকিতের জন্য। এখন তোমার ব্র্যান্ডিং নেমটা আমি চয়েস করে দিই। তোমার নাম হলো কি? উসমান। উসমান GONI না? হ্যাঁ GONI না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি তো উসমান গনি দিই, তাহলে এখানে আমার কি আসে দেখো। আমাদের এখানে উসমান গনি দেওয়ার পরে আমাদের ইসলামিক কিছু ছবি টবি আসতেছে, ওয়াজ আসতেছে। তাহলে তোমার এখানে উসমান যে গনি আছে, উসমান গনি নামে এরকম কোনো পার্সন বা ভাইরাল কোনো পার্সন আমাদের নাই। যদি থাকতো তাহলে আমাদের এখানে এই তামিম ইকবালের মতো ফিচার করা থাকতো। দেখো তামিম তামিম, দেখো এই যেখানে আমি যদি অলে যাই, অলে যাওয়ার পর দেখো প্রথমে তার ওভারভিউ চলে আসছে একটা, তার বায়োডাটা সম্পর্কে একটা ওভারভিউ এখানে আমাদের দিবে। এরকম যদি আসে ওই নামে ব্র্যান্ডিং হবে না। তাহলে তোমার যে নাম আছে ওসমান গনি, ঠিক আছে, এই নামে তুমি কি করবা? ব্র্যান্ডিং করবা। ব্র্যান্ডিং করার জন্য তুমি একটা মেল ক্রিয়েট করবা, যেমন USMNGONI ওসমান গনি, অথবা তুমি ওর মতো দিতে পারো এখানে ফ্রিল্যান্সার, FREELANCER, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং কাজ করবো, ফ্রিল্যান্সিং কথাটা আমরা ইমেল উল্লেখ করতে পারি। ফ্রিল্যান্সার OSMANGONI@gmail.com, এটার জন্য তুমি মেলটা দিতে পারো। অথবা যদি তোমার এখানে ইমেলটা না নাই, অ্যাভেলেবেল না থাকে, তুমি কি দিবা? ওসমান গনি অফিসিয়াল দিয়ে দিবা, একটা মেল করতে। এবং তোমার যে ব্র্যান্ডিং নেম আছে ওসমান গনি, এটা তোমার ব্র্যান্ডিং নেম। আর মুকিতের যে ব্র্যান্ডিং নেম ফ্রিল্যান্সার মুকিত, বুঝছো দুজনেই? আপনার এভাবে জিমেল বানাতে হবে না? তুমি এভাবে বানাইতে পারো, ওসমান গনি @gmail.com দিতে পারো, অথবা ফ্রিল্যান্সার ওসমান গনি @gmail.com, না, অথবা একটা জিমেল ওসমান বানাইছি গনি। তো, ওটা বললাম তাই। এটা হলো তোমার পার্সোনাল ইউজ করার জন্য। ব্র্যান্ডিং এর জন্য একটা মেলই থাকবে, ওই মেলে আমরা সকল কাজ করব। এবং ওই মেল দিয়ে আমরা আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট ওই মেল দিয়ে খুলবো। এবং আমাদের যে ব্র্যান্ডিং নেম আছে, এই যে ব্র্যান্ডিং নেম ওসমান গনি, এই ব্র্যান্ডিং নেম দিয়ে আমার প্রত্যেকটা প্রোফাইল খুলবো। এখন আমি সিম্পলি একটা ধারণা দিয়ে দিই, আমার গুগলে সার্চ দিই, শফিকুল শফিক লিখে সার্চ দিই, দেখবা দেখো এখানে আমার ফাইবার প্রোফাইল আসছে, দেখো শফিকুল শফিক নাম। তারপরে আমার ফেসবুক আছে শফিকুল শফিক, এটা আমার ব্র্যান্ডিং নেম। লিঙ্কডইন শফিকুল শফিক, তারপরে আছে পিন্টারেস্ট শফিকুল শফিক, এটা কিন্তু আমার ব্র্যান্ডিং নেম। তোমাদের ব্র্যান্ডিং নেম কি হবে? ওসমান গনি, ফিনান্সার মুকিত, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এবং আমার যে মেল আছে, দেখো এই যে আমার যে মেল আছে, ক্লাস রেকর্ডিং হচ্ছে না? আচ্ছা দেখো এই যে আমার মেলটা কি? শফিকুল শফিক অফিসিয়াল @gmail.com, এটা হলো আমার যে ব্র্যান্ডিং বা আমার বিজনেস বা পার্সোনাল মেল। আমি এই মেল দিয়ে কি করছি, প্রত্যেকটা আমার সোশ্যাল যে অ্যাকাউন্ট গুলো আছে, আমি অনলাইন টুলসে যাই, ওয়েবসাইটে যাই, লিঙ্কডইন অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, তারপরে স্লাইড শো, ইনস্টাগ্রাম, মিডিয়াম, গ্রাফের, ব্লগার, এই যে অ্যাকাউন্টগুলো যেগুলো আমি করছি, প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে তোমরা অ্যাকাউন্ট করবা। এগুলো অ্যাকাউন্ট করে এদের আমি যদি এখানে যদি ইউটিউবে যাই, দেখো ইউটিউবে যাই, তারপরে আমি যদি ফেসবুকের মধ্যে যাই, ফেসবুকে যদি যাই, দেখো আমার ফেসবুকের প্রোফাইল নেমটা কি আছে, দেখো দেখো আমার কি ব্র্যান্ডিং নেম আছে শফিকুল শফিক নাম, কিন্তু আমার যে আইডি কার্ড আছে, আমার আইডি কার্ডে কিন্তু শফিকুল ইসলাম দেয়া এবং এমডি শফিকুল ইসলাম দেয়া আমার আইডি কার্ডে। এখানে আমি ব্র্যান্ডিং নেম কি করছি, শফিকুল শফিক দিছি, যাতে করে গুগলের মধ্যে খুব ইজিলি র‍্যাঙ্ক করানো যায়। সেজন্য আমাদের যে ব্র্যান্ডিং নাম এগুলো আমাদের পরিবর্তন হবে, এবং আমাদের আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলো যেগুলো আছে সেগুলো ঠিকঠাক থাকবে। আমরা শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের নামগুলো হাইড করে আমাদের ব্র্যান্ডিং নেমটা দিব।
তোমাদের কাজ হলো আমি যে দুইটা পার্সোনাল ইমেল দেখালাম ওখানে ওসমান গনি এবং ইমেলটা কিভাবে দিবা এবং মুকিত ইসলামের ইমেল কিভাবে দিবা ভিডিওটা দেখবা, দিয়ে তোমরা একটা প্রথমে একটা মেল ক্রিয়েট করবা। মেল ক্রিয়েট করার পরে আমি একটা লিংক দিব, তোমাদের একটা লিংক দিব সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। যেহেতু অলরেডি তোমাদের ফেসবুক আছে, তোমরা নামটা পরিবর্তন করে ফেলবা আপাতত, অথবা এটা পরে ফেসবুক কি লাগাই? যেগুলো আছে বলো। নতুন ফেসবুক কি লাগালাম উনি? হ্যাঁ খুলতে পারো, নতুন খুলতে পারো, সমস্যা নাই, নতুন খুলবা। আদার যেগুলো আছে প্রত্যেকটা কি করবো তোমরা তোমাদের ব্র্যান্ডিং নামে দিবা। যেমন ফেসবুক তোমাদের ব্র্যান্ডিং নেম হবে ফ্রিল্যান্সার মুকিত, হোয়াটসঅ্যাপ ফ্রিল্যান্সার মুকিত, টিকটক ফ্রিল্যান্সার মুকিত, এবং একটা ইমেল প্রত্যেকটা জায়গায় ইউজ করবা। আমি যেভাবে একটা ইমেল প্রত্যেকটা জায়গায় ইউজ করছি, তোমরা তোমাদের একটা ব্র্যান্ডিং এবং অফিসিয়াল এবং প্রফেশনাল যে মেইলটা করবা, যেটা আমি একটু আগে দেখাইলাম কিভাবে মেইল ক্রিয়েট করতে হবে, মেইলটা ওই ইমেল খালি ফ্রিল্যান্সারের লিগেই। এটা শুধু আমরা ফ্রিল্যান্সিং কাজ করবো, আমরা অন্য কোনো কিছু করবো না। ওই মেইল দিয়ে আমরা যাবতীয় অনলাইনের যত কাজ আছে, ফাইবার অ্যাকাউন্ট সহ, আপওয়ার্ক অ্যাকাউন্ট সহ, মার্কেটিং টার্গেটিং যা আছে, একটা মেইল দিয়ে করবো। কারণ আমরা যদি একটা জিনিস বা ধর আমরা ফেসবুক খুললাম একটা মেইল দিয়ে, তারপরে হোয়াটসঅ্যাপ খুললাম আরেকটা মেল দিয়ে, টিকটক করলাম আরেকটা মেল দিয়ে, লিঙ্কডইন করলাম আরেকটা মেল দিয়ে, এতগুলা মেল যদি করে, তাহলে আমরা গুগলের মধ্যে সাবমিট করলে আমাদের এতগুলা মেল একসাথে দিলে কাজ হবে না, আমাদের ব্র্যান্ডিং হবে না। কাজে আমরা যে কোনো একটা মেল ইউজ করব এবং একটা নাম ইউজ করব, যেটা আমি তোমাদের বলে দিয়েছি দুইজনের ব্র্যান্ডিং নেম কি হবে। ঠিক আছে, যেমন আমি যদি রোহানের ব্র্যান্ডিং নেম বলি, ওর নাম হইলো গিয়া রোহান মন্ডল, ওর নাম ব্র্যান্ডিং নেম হয়ে গেছে তানভীর রোহান, আর ফেসবুকের আইডি মাইডি সব চেঞ্জ করে ফেলতে, এটা দেখো হয়তো বা তোমাদের মেসেজ টেসেজ দিলে। এবং আমার যে এই যে কি বলে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের নামটা কি দিছি দেওয়া প্রোফাইলে, প্রোফাইল পিসি হ্যাং করছে মনে হয়। ঠিক আছে, আমার যে হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল নাম আছে এটাও শফিক দিয়া, তাহলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নাম কই থেকে দেখি, পার্সোনালাইজেশন, নোটিফিকেশন, হেল্প প্রোফাইলে যদি যাই, এইদিকে তো আর কথা, লগইন সিস্টেম নাই, থিওরি যাই, আচ্ছা যাই হোক, আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটা আমার শফিক নামেই, আমাদের যে ব্র্যান্ডিং যে নামটা আছে এই নামে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট আমি কি আমি বলে দিই, আমি এড করে দিছি যে অ্যাসাইনমেন্ট দেখবা তোমরা অ্যাসাইনমেন্ট 5 অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট 6 আমাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং ইয়ার SON পার্সোনাল অর ব্র্যান্ডিং পার্ট 1, দুটো পার্ট হবে, পার্ট 1। এখানে তোমাদের আমি যে লাইভ যে ভিডিও লাইভ যে ক্লাসটা, এই ক্লাসটা আমি এখানে তোমাদের অ্যাড করে দেব, তারপর আমি ইউটিউবে দিয়ে দেব, লাইভ ক্লাস অ্যাড করে দেব, এবং আমি তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট অ্যাড করে দেব। অ্যাসাইনমেন্টের প্রথম কি করব, একটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট দেখো, প্রথম অ্যাসাইনমেন্ট একটা প্রফেশনাল PROFESSI মেল ক্রিয়েট করবা, একটা প্রফেশনাল ইমেল ক্রিয়েট করবা, এর মধ্যে তোমার নামটা যাতে থাকে, তোমার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং নাম যাতে থাকে, এরকম ভাবে দিবা। আমি দেখে দিচ্ছি ভিডিওর মধ্যে কিভাবে দিবা, অথবা গ্রুপে মেসেজ দিবা যে ভাই এটা হবে নাকি। 2 নাম্বার একটা হলো ব্র্যান্ডিং নেম,
ব্র্যান্ডিং নেম, তোমার ব্র্যান্ডিং নেম হলো ওসমান গনি আর মুকিতের ব্র্যান্ডিং হলো ফ্রিল্যান্সার মুকিত। ব্র্যান্ডিং নেম দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাড করবা, অ্যাকাউন্ট ক্রিয়েট। প্রথমে কি করবা, একটা প্রফেশনাল মেইল করবা এবং ওই ইমেল, ওই ব্র্যান্ডিং ইমেল বা নাম্বার, আর সবখানে ট্রাই করবা জিমেল দেওয়ার জন্য, নাম্বার দিবা না। প্রথমে ইমেল দিবা, যদি ইমেল না নেই তাহলে নাম্বার দিবা। যেহেতু আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ, এখানে আমাদের অবশ্যই দিতে হবে, নাম্বার দিয়ে করতে হবে, এটা নাম্বার দিয়ে করবে। বাকি যেগুলো আছে এগুলো ইমেল দিয়ে করবা। ওই ব্র্যান্ডিং ইমেল দিয়ে তোমরা কি করবা, সোশ্যাল অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবা। ক্রিয়েট করার পরে একটা তোমাদের যে ছবি, প্রফেশনাল ছবি, প্রফেশনাল ফটো অ্যাট অল সোশ্যাল অ্যাকাউন্ট, বাংলা ইংরেজি মিক্স করে আলাইছে, যাই হোক গেল। তাহলে কি করবা, একটা মেল করবা এবং মেলটাকে ভেরিফাই করবা, প্লাস ভেরিফাই কিভাবে করে, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবা। ইউটিউবে দেখবা কিভাবে ভিডিও, কিভাবে মেল ক্রিয়েট করে, এবং ওই মেল দিয়ে কি করবা, ইমেল কি ভেরিফাই করে হলাবো না? হ্যাঁ ইমেল ভেরিফাই করে হলাবো, ওটাই তো না? হ্যাঁ, নাম্বার দিয়ে ভেরিফাই করবা। এবং ওই ইমেল দিয়ে তোমরা কি করবা, প্রত্যেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবা। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে কোনটা অ্যাকাউন্ট করবা, এখানে আমি যদি আমার লিস্টে যাই, এখানে ওয়েবসাইটে যাই, এখানে যাওয়া, প্রথমে করবা, মানে মোট কয়টা অ্যাকাউন্ট খোলা লাগবে সোশ্যাল মিডিয়া? আমি বলে দিতেছি, লিঙ্কডইন করবা, ইউটিউব করবা, স্লাইড শো করবা, ইনস্টাগ্রাম, মিডিয়াম, ব্রাভে, ব্লগার, এটা স্কাইপ, দরকার, বিহেন্স, ফ্লিপিক, গিটহাব, পিন্টারেস্ট, টুইটার, স্ন্যাপচ্যাট, ঠিক আছে, ফেসবুক এবং ফেসবুক পেজ, তারপরে দেখো টিকটক, ঠিক আছে, টিকটক নাকি? হ্যাঁ টিকটক অ্যাকাউন্ট খুলবো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, অন্য জানতো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। হ্যাঁ, আমি এখানে স্ক্রিনশট দিয়ে অ্যাড করে দিছি, যে এখানে দেখে করবা। ইউটিউব আছে, এবং ইউটিউবে যাওয়ার পর লিখবা হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ইউটিউব অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট মিডিয়াম অ্যাকাউন্ট। ওরা যেভাবে দিবে ওইভাবে দেখবা, দেখে জিমেইল দিয়ে করবা। না বুঝলে আমারে কল দিবা, আমি মিটিং এ যেয়ে দেখে দেবো, সমস্যা নেই। তাহলে আমাদের প্রফেশনাল নাম দিব ওই যে ফ্রিল্যান্সার ওসমান গনি নাকি? প্রফেশনাল নাম হবে তোমার ওসমান গনি, এবং ইমেল তুমি দিতে পারো osmangoni@gmail.com অথবা freelancer@osmangoni@gmail.com। দেখবা কিছু মেল তোমার নিবে না, বলবে ইউজার নেম এটা অলরেডি বুক করা আছে, তোমার ডিফারেন্ট কিছু দাও, তখন তুমি ফ্রিল্যান্সার যোগ করে দিবা। এবং তোমার ব্র্যান্ডিং যে নাম হবে ওইটা কিন্তু ওসমান গনি, এবং মুকিতের ফ্রিল্যান্সার মুকিত, অন্য কোনো নাম দিবা না। ধরো একটা ফেসবুক অ্যাকাউন্ট করলা, এখানে ধরো সাপোজ একটা ফেসবুক অ্যাকাউন্ট করছো, ফেসবুক অ্যাকাউন্টের নাম কি দিবা, ফেসবুক অ্যাকাউন্টের নাম ওসমান গনি দিব। ওসমান গনি দিবা, এবং ইমেল ইউজ করবা, যেটা মেলটা ক্রিয়েট করবা ওই মেল দিয়ে। ফেসবুক কিন্তু মোবাইল নাম্বার দিয়ে খোলা যায়, নাম্বার দিয়ে করবা না, সব মেল দিয়ে করবা। যেগুলো ইমেল দিয়ে পসিবল হয় ইমেল দিয়ে করবা, নাম্বার দিবা না, আগেই নাম্বার দিবা না। তারপর মুকিতের যেটা, ওটা তোমার মুখ ফ্রিল্যান্সার মুকিত দিবা, দিয়ে তোমাদের যে এরকম ব্র্যান্ডিং একটা ছবি বানাবাই করবা, বানিয়ে এগুলো add করে দিবা আপাতত। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট আমি আবার বলে দিই। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্ট হলো একটা প্রফেশনাল ইমেল করবা, যেটা তোমাদের যে ব্র্যান্ডিং নামটা থাকবে, ব্র্যান্ডিং নাম অনুযায়ী একটা প্রফেশনাল মেল করবা, ইমেলটা ভেরিফাই করবা, এবং ওই ইমেল দিয়ে আমি যতগুলা অ্যাকাউন্টে অ্যাড করে দিছি, ইউটিউব, লিঙ্কডইন, ড্রাফট, টিকটক, এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবা। এগুলা ইজি সব। এখানে তুমি যদি যাবা, এখানে ধরো লিঙ্কডইন যাওয়া, LINKDIN linkedin.com, এখানে গেলে দেখবা লিঙ্কডইন এর যে প্রোফাইল আছে এটা অটোমেটিক চলে আসবে।
linkedin.com আসলো না কেন সত্য কথা এখানে LINK ওকে linkedin.com এখানে যদি আমি টিপ দেই বা লিংকডইন এর যে অফিশিয়াল যে পেজ আছে বা হোম পেজ আছে চলে আসছে ঠিক আছে ওখানে সাইন আপে যাবা সাইন আপে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবা এখানে যাবা যাওয়ার পরে দেখবা লিংকডইন এর আসবে এখানে দেখবা যে লগইন অর সাইন আপ এখানে যাবা একটা বিষয় শোনো ক্লিয়ার যদি কোনো অ্যাকাউন্ট তোমার অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে তুমি কি করবা সাইন ইনে দিবে মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমরা জয়েন নাও দেব জয়েন নাও দিয়ে আমাদের প্রথমে ইমেল চাবে বা সাইন আপ দিব সাইন আপে যাবে তখন আমরা ইমেল দিব পাসওয়ার্ড দিব দিয়ে প্রোফাইল দিব প্রোফাইল দিয়ে এটা কি করব দেখো এই যে একটা ইমেল চাইতেছে যে বলতেছে তুমি একটা ইমেল দাও এবং পাসওয়ার্ড দাও পরে একটি জয়েন দাও যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলো ইউজার নেম ইমেল দিয়ে তখন আমরা কি করব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এখান থেকে ডাইরেক্ট লগইন অপশন আসবে সাইন ইন দিব সাইন ইন দিলে অটোমেটিক্যালি লগইন আসবে এবং যাবতীয় যে কাজগুলো করছো আমি বিগত ক্লাসে দেখাচ্ছি যা করবা সব একটা গুগল ডকের মধ্যে নোট করে রাখবা আমি যেরকম আমার সকল প্রোফাইলের ইমেল দিচ্ছি কি ফোন নাম্বার দিচ্ছি কি পাসওয়ার্ড দিচ্ছি সব নোট করে রাখছি তোমরা এগুলো নোট করে রাখবা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা নোট করবা ডাইরেক্ট একটা প্রোফাইলে সোশ্যাল অ্যাকাউন্টে কি করো আর গুগল ডকে করো কি করবা একটা করে প্রোফাইল দিবা মানে ছবি দিবা ছবি দিয়ে সাজাবা সাজানোর পরে এগুলা প্রত্যেকটা লিংক অ্যাড করে দিবা আমাদের লিংক অ্যাড করতে কিভাবে এখানে যাবা দেখো facebook.com আছে এই যে উপরে যে লিংক আছে এই লিংকটা কপি করে দিলে আমার ফেসবুকের যে লিংক আছে চলে যাবে এরকম লিংকগুলা অ্যাসাইনমেন্টের মধ্যে নাম দিবা ফেসবুক হাইফেন লিংক দিবা ইউটিউব হাইফেন লিংক দিবা সবগুলো সাবমিট করে দিবা ঠিক আছে যেমন আমি একটা ধারণা দিয়ে দেই একটা বেটার আইডিয়া দিয়ে দিই কিভাবে সাবমিট করবা নেট ইস্যু আচ্ছা এটা আসলে আমি দেখাই দিছি তারপরে অ্যাসাইনমেন্ট হলো এই প্রফেশনাল ফটো অ্যাড অল সোশ্যাল অ্যাকাউন্ট প্রত্যেকটার মধ্যে প্রফেশনাল ছবি অ্যাড করবা নাম দিবা ইমেল দিবা ছবি অ্যাড করবা আপাতত তোমাদের এই হলো কাজ এটা ধীরে সুস্থে এবং প্রত্যেকটা ডকুমেন্টস এবং ইউজার নেম পাসওয়ার্ড এগুলা নোট করবা নোট করে তারপরে একটা ডকে বা ডায়েরির মধ্যে লিখে রাখবা ঠিক আছে যাতে করে পরবর্তীতে অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় বা পাসওয়ার্ড যদি ভুলে যাও ইজিলি আমরা ওখান থেকে যাতে বার করতে পারি ঠিক আছে ক্লিয়ার ওকে হ্যাঁ ক্লিয়ার ঠিক আছে না বুঝলে যেখানে রোহান মনে আছে ক্লাসে ওরে মেসেজ দিও ও দেখে দিবে এখন পর্যন্ত যা দেখাইলাম ক্লাসের মধ্যে এর মধ্যে কোনো প্রশ্ন আছে